কেউ জবাব দিবে না ভয়, আল্লাহ নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। জীবন ভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রহিম, জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আজকে আল্লাহ বলবে আজ এই মাঠে রাজত্ব চলবে মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনের কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই যে জমিনটা, মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে সূর্যের গরমে লোহা হতে পারতো, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তাপ আসবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয়ঙ্কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। আমার আজকে আলোচনার বিষয় কি? কিয়ামত। কিয়ামত কি এখন না পরে? মরার আগে না পরে? বলেন না কেন? প্রশ্ন কিয়ামত কেন? কিয়ামত কি? কিয়ামত কিভাবে? কিয়ামত কেন? তার বাংলা সংক্ষেপ জবাব, কিয়ামত এজন্য যে ইনসাফের বিচার কায়েম করার জন্য কিয়ামত। বলে দুনিয়াতে হবে না, জীবনেও কেউ পারবে না। কেন পারবে না? আমাকে জবাব দিতে হবে কথা। এক আল্লাহর বান্দা প্রবৃত্তির কবলে পইরা একজনের কল্লা কেটে ফেলছে। কয়জন? কয়জন মারছে? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিলে একে হত্যা করে দাও, ফাঁসি। ফাঁসির বদলে ফাঁসি, হত্যার বদলে হত্যা। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন। একটারে হত্যা করছে এই জন্য এর এক বিচার কি তাকেও হত্যা করবে। আর একজন আসামি ধরা পড়ছে, একা মানুষ 5 জনের মারছে। কয়জন? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিল হত্যা করে দাও। এখন যদি তারে হত্যা করা হয়
তাহলে কয় হত্যার বিচারে হইল? পাঁচটারটা একটাই হইল। আগে একটার কারণে একটা কল্লা শেষ। এই যে 5 জনারে করছে, আরে কি 5 বার মারবো? সম্ভব না। একটার বিচার হয়েছে, 4দের বিচারের জন্য আলাদা একটা আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। ইনসাফের বিচার কেমন ইনসাফ? কোন পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু এরপরও আল্লাহ কুকুর, শুকর, গরু এগুলো উঠাবেন কিয়ামতে, বিচার করবেন। কিভাবে জানেননি? আল্লাহ বলবেন, এই দুর্বল কুত্তা, দুনিয়াতে তোর উপরে সবল কুত্তাটায় খামাখা একটা ধাক্কা মারছিল, আজকে ইনসাফের বিচার আলায় কায়েম হইছে। আরাফার ময়দানে আমি আল্লাহ এই স্টেজ সাজাইছি ইনসাফ বিচার করার জন্য। আজকে তোর শক্তি দিলাম, তোর প্রতিশোধ নেই। গরুরে ডাকবে, গরুরে দিলেন মানের ভাষায়, তুই ছিলি দুর্বল, দুনিয়াতে সবল গরুটা তার শিং দিয়ে আঘাত করেছে, আজকে তোকে শক্তি বাড়ায় দিলাম, ইনসাফের বিচারালয় আসছো, প্রতিশোধ নেই। এবার পশু টসুর বিচার, এটির জান্নাতও নাই, জাহান্নামও নাই, তো এটির বিচার করবেন কেন? দুনিয়াদার ধান্দাবাজ, দুর্নীতিবাজ, জালেমের অন্তর জ্বালা বাড়াবার জন্য। কি জ্বালা? অন্তর জ্বালা বাড়াবো। যে দেখ গরুর হালাত, এবার গরু পশুর বিচার শেষ। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যা। ওই গুনাহগারের আফসোস করবে, ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যাইতাম, আমগো জান্নাত না থাকতো, জাহান্নাম না থাকতো। এবার আল্লাহ ডাকবে, আয়ো জালেম আয়ো, তোমার বিচার হবে, কত ধানে কত চাল, এখন সব টের পাবি। তো কিয়ামত কি? কিয়ামত কেন? কিয়ামত কিভাবে? কিয়ামত কি? মানুষের জীবনের পরকাল জিন্দেগির একটা আদালত থাকবে, যেই জিন্দেগির শুরু হবে শেষ নাই। এই জমিনটাই হবে, পৃথিবী নামক গ্রহটা হবে কিয়ামতের মাঠ। মক্কা নগরীর পার্শ্বে আরাফার মাঠ হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। এখন তো উঁচা নিচা, কিয়ামতের মাঠ যেদিন হবে এই জমিনটাই সমতল, 1000 মাইল দূরে একটা ডিম রাখলেও এখান থেকে দেখা যাবে সমান। এবার আসেন কিয়ামত কিভাবে সংগঠিত করবেন আল্লাহ। বিস্তারিত না, সংক্ষেপ আমি কিছু কথা বলবো। কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর। জমিন সমান, কিচ্ছু নাই, টোটাল জমিন সমতল সমান, কিছুই নেই। মানুষগুলো সব মাটির নিচে। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাবে, কবর থেকে সব উঠবে, এদের নিয়ে আসো, একজনের পিছনে একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসো সবাইকে। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না সেদিন? দেখলে না লজ্জা লাগবে, দেখার কোনো হুঁশই থাকবে না, সুবহানাল্লাহ, কোনো হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবে। ওরা উঠার আগে সূর্য নিচে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে। এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে। সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে। আবার বান্দা এই তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিয়েছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে। আমরা পোশাক পরছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য। পশুরেও আল্লাহ কাভার করে দিছে।
ওদিকে জাহান্নাম রেডি, আসতেছে, দা দা করে আসতেছে, আর বলতেছে হাল মিন মাজিদ। ওদিকে আল্লাহ রাগান্বিত একটা আওয়াজ দিয়ে ফেলবেন। প্রত্যেকে আদালতে বসার একটা ভাষণ দেয়, নতুন চেয়ারে বৈশা দেশটা কেমনে চালামু এটা ভাষণ দেয়, দেয় না? দেয়। আল্লাহ ভাষণ দিবেন খুব গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজা বাদশারা আজকে বলো, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, হাসরের মাঠ থর থর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে।